বছর একজন কিশোরী ছিল তোবা, তার বাবার সাথে স্কুলে যাচ্ছিল, একদল কিশোর তাকে আটক করে ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে যায়। কোনো কারণে পরিচয় কেউ এখানে যদি আসে ওরা চিহ্নিত জানি। এটা মেসের খাবার স্যার, এখানে রান্না না। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও চিত্র আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যা রীতিমতো অবাক করে দেওয়ার মতো নেট দুনিয়া তোলপাড় করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন সেই ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। 14 বছর একজন কিশোরী ছিল তোবা, তার বাবার সাথে স্কুলে যাচ্ছিল, একদল কিশোর তাকে আটক করে ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে যায়। এবং গতকাল রাত্রেবেলায়, দিবাগত রাত্রে 1টার সময় গতকাল আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। 14 বছর একজন কিশোরী ছিল তোবা। দেখেন, 14 বছরের কিশোরী তোবা তার বাবাকে ধাক্কা দিয়ে তার এক কিশোর উঠায় নিয়ে যাচ্ছে এবং সহযোগিতা করছে তার বন্ধুরা। পাশাপাশি আর একটা জিনিস দেখাই, দেখেন এই খবরটা দেখেন। এই খবরে বলা হচ্ছে নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনতাইয়ের 4 ঘন্টা পর উদ্ধার, আটক 3। কাভার করছে, কিন্তু ঘটনা তো ঘটছে। বাবাকে ধাক্কা দিয়ে মেয়েকে উঠে নিয়ে চলে যাচ্ছে প্রকাশ্যে, লোকজন সব দেখছে। তারপরে পরের দিন বা কয়েক ঘন্টা পর সেই মেয়েকে উদ্ধার করছে। আর এখানে নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনতাই করছে, 4 ঘন্টা পর উদ্ধার, আটক হয়েছে 3 জন। এই 2 ঘটনা সহ অসংখ্য ঘটনা কিন্তু আবার শুরু হয়েছে নতুন ভাবে। নতুন সরকার আসার পর কয়েকদিন বোধহয় একটু চুপচাপ ছিল, তারপরে আবার আস্তে আস্তে সেই ভয়ঙ্কর 18 মাস ইউনূস সরকারের সেই সময়কার অবস্থার দিকে আবার চলে যাচ্ছে, অথবা বলা যায় আওয়ামী লীগ সরকারের সময় যে আইন শৃঙ্খলা জনিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে। তাহলে লাভটা কি? এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে যতটা উজ্জ্বল, তার পারফরমেন্স সেখানে বলা যায় যে অসাধারণ। তার যুক্তির কাছে, তার হাস্যরসের কাছে রীতিমতো বিরোধী দল ফ্যাকাশে হয়ে গেছে, সব সত্য। কিন্তু কথা হলো যে আইন শৃঙ্খলাটা যদি ভালো না থাকে, দ্রব্যমূল্যটা যদি ঠিক না থাকে, তাহলে আপনার কিন্তু সমস্ত হাস্যরস, যুক্তি, তর্ক, বিরোধী দলকে কোণঠাসা করা সব কিন্তু মাটি হয়ে যাবে। তখন কিন্তু এগুলি আর খাবে না। এই ঘটনাগুলো দেখেন যে তার মানে এখনো পুলিশের উপর চড়াও হয়ে অস্ত্র উদ্ধার করার মতন সাহসিকতা বা মানসিকতা অপরাধীদের আছে। আবার এই কিশোর গ্যাংদের উৎপাত সারা দেশে এত ভয়ঙ্কর যে তারা ভয় ডর করছে না, তাদের উপর পারিবারিক শাসন নেই, তাদের উপর সামাজিক শাসন নেই, তাদের উপর আইন শৃঙ্খলা জনিত কোনো শাসন নেই, যার জন্য প্রকাশ্যে মেয়েকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। এই প্রবণতাগুলো মানুষকে আরো নিরাপত্তাহীন করে তুলছে, মানুষকে আশাহত করছে। এই বিষয়গুলোর দিকে যদি এখনো নিয়ন্ত্রণে না আনতে পারে বিএনপি সরকার, তাহলে কিন্তু পরিস্থিতি যেদিকে যাবে, তখন যতই সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাক না কেন, লাভ হবে না। তখন দলকে সামলানো যাবে না, দলের বাইরে অন্যান্য অপরাধীদেরকেও সামলানো যাবে না, কঠিন পরিস্থিতি শুরু হবে। সুতরাং আমি বলবো না যে সময় শেষ হয়ে গেছে, এখনো সময় আছে। দ্রুত গতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য যা যা করা দরকার এবং অপরাধীদের ভেতরে ভয়ের কাঁপন ধরানো দরকার। মব সন্ত্রাস একেবারে নির্মূল কিভাবে হয়, একদম প্রত্যন্ত অঞ্চলে দলকে, প্রশাসনকে সেভাবে প্রস্তুত করার যদি উদ্যোগ আয়োজন গ্রহণ না করে, তাহলে কিন্তু বিএনপি সরকার বিপদে পড়বে বলে রাখলাম। কোনো কারণে পরিচয় কেউ এখানে যদি আসে ওরা চিহ্নিত জানি।
রেসপন্সিবিলিটি তোমার। আমাদের রমনা থানা একটা রামপুরা থানা আমরা আসামি জানি করে আমি বাদ আমাদের মধ্যে একটা মিথ্যা মামলা দিতে যাচ্ছে আমি মামলা একাডেমিক রিসার্চ করার তো তাই দেখা করার চেষ্টা ওর একটা ঘটনা বিক্রি ওর আসলে ওনারা ভুল করে চলে আসছে আজকে ধানমন্ডি থানায় সাথে এডিসি স্যারের অফিসে আছে আমি ডিসেম্বরের 6 তারিখ এক বছর মধ্যে করে দেবেন এটা মেসের খাবার স্যার, এখানে রান্না এই খাবার সকালে না আমাদের কম্পিউটার ল্যাব এটা আমাদের এই ক্যামেরাটা কাটে আমরা আমাদের প্রপার্টি স্যার আমাদের আপনাদের ইলেকশন কমিশনের টাকা স্যার বাজেট স্যার দিয়ে দিচ্ছে পুলিশের ক্যামেরা আমাদের মোবাইল পার্টি লাইব্রেরি
প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজ গুলো আপনাদের মাঝে সর্বপ্রথম পৌঁছে থাকি। অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।